এখন কথা বলবেন কামাল উদ্দিন স্যার। বাংলাদেশ শিক্ষক সমিতি সুবর্ণচর উপজেলা শাখা কর্তৃক আমরা বেশ কিছু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ, কর্মচারী বৃন্দ সহ গতকাল 21 তারিখ রাত 10টার সময় সৈকত সরকারি কলেজ মাঠ থেকে আমরা শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা করি। আমাদের শিক্ষা সফরের স্থান ছিল সাজেক ভ্যালি, পার্বত্য চট্টগ্রাম। আমরা 46 জনের একটা টিম আমরা রাত 10টায় রওনা করে 3টা সাড়ে 3টার দিকে আমরা সাজেক ভ্যালি এসে পৌঁছাই, খাগড়াছড়ি এসে পৌঁছাই। সেখান থেকে আমরা 2-3 ঘন্টা অবস্থান করার পর সকাল 6:30টার দিকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা করার জন্য একটা হোটেলে একত্রিত হই। সেখানে আমরা নাস্তা করি। নাস্তা করার পর আমরা 8টায় বাগাইহাট স্টেশনের উদ্দেশ্যে রওনা করি। সেখান থেকে আমরা 1টায় সাজেক ভ্যালিতে আসি পৌঁছাই। সেখানে আসার পর আমরা যার যার রুমে অবস্থান করি। সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা আমাদের নামাজ, তারপর আমরা আমাদের দুপুরের খাওয়া খেয়ে একটু বিশ্রাম করার পর ঠিক 3:30টার দিকে আমরা সকলে মিলে আবার বের হই আমাদের সেই প্রত্যাশিত সেই কংলাক পাহাড়ে অবতরণের, বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ে আমরা বা কাজিং ঢং বিজয়ে আমরা অবস্থান করি। সেখানে আমার সাথে রয়েছেন আমাদের শিক্ষা সফর বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক, চরজব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। আমার সাথে রয়েছেন চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ দিদারুল ইসলাম। আমার সাথে আছেন কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবুল কালাম। সাথে আছেন আমাদের পূর্ব জমিরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক বাবু গণেশ চন্দ্র শীল। আমার সাথে রয়েছেন আমাদের জাহাজমারা রেড ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সারোয়ার হোসেন। আমার সাথে রয়েছেন সমীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ইউসুফ জামাল সাহেব সহ আমাদের লর্ড লিওনার্ড চেশার উচ্চ বিদ্যালয়ের আলী স্যার, সাথে আছেন মানিক স্যার, কমল স্যার সহ আমাদের 46 জনের একটা টিম আমরা এই পাহাড়ের চূড়ায় এসে অবস্থান করি। আমরা এই সফরে এসে নিজেকে ধন্য মনে করছি। আমার শিক্ষকেরা যারা আমাকে শিক্ষা সফর বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার এই শিক্ষা সফর বাস্তবায়নের জন্য আমার সাথে আমার এই সংগ্রামের সারথি হিসাবে ছিলেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক, চরজবর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক, কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয় জনাব আবুল কালাম। আমার সাথে ছিলেন জনাব মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রধান শিক্ষক, চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়। আমার সাথে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমার এই শিক্ষা সফর বাস্তবায়ন কমিটির অর্থ উপদেষ্টা জনাব ইয়াসিন আরাফাত, প্রধান শিক্ষক আব্দুল্লাহ মিয়ারহাট উচ্চ বিদ্যালয়। আমার সাথে আছেন জনাব ইউসুফ জামাল, প্রধান শিক্ষক সমীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, যিনি সার্বিকভাবে এই শিক্ষা সফরকে বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে সহযোগিতা করেছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সাথে যারা সফর সঙ্গী হয়েছেন, যারা আমরা একসাথে এসেছি,
সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার পাশাপাশি মহান রাব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যা মোকাবিলা করে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা আমাদের এই শিক্ষা সফরকে বাস্তবায়ন করতে আমরা সক্ষম হয়েছি। এবং এই সফলতার পেছনে আমার যারা সঙ্গী ছিলেন, সফর সঙ্গী ছিলেন, সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করেই আবারও এই সাজেক ভ্যালিতে হয়তো জীবনে বেঁচে থাকলে আবারও দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। শিক্ষা সফর সফল হোক, সফল হোক, সার্থক হোক, সার্থক হোক। ধন্যবাদ। ধন্যবাদ। সালাম স্যার।